ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আমার আগে আপনাদের সামনে দুইজন মহান ব্যক্তি বয়ান করেছে, বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ। এখন তো হুজুরের মাদ্রাসাতে বুখারী শরীফের দরসে চালু হয়েছে। এখন হুজুর প্রিন্সিপাল না, শুধু শেখুল হাদিস। হাজার হাজার আলেমের উস্তাদ, এক একটা কথা মুক্তার মতো দামি, বুঝার মতো, আমলের মতো প্রয়োজনীয় কথা, মাপা মাপা কথা, বেহুদা কোনো কথা নেই, বেদরকারি কোনো কথা নেই। ঠিক উম্মতের যা প্রয়োজন, যা দরকারি, এমন মাপা মাপা কিছু গভীর কথাবার্তা হুজুর এতক্ষণ আপনাদেরকে শুনিয়েছেন। আপনাদের জন্য সৌভাগ্য, এমন একজন মহান ব্যক্তির প্রতিবেশী আপনারা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে হায়াত দারাজ করেন, বলি আমি। হুজুরের হায়াতে, ইলমে, আমলে, জিন্দেগিতে আরো বেশি বরকত দান করেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আঙ্গিকে তিনটি চারটি কথা আমি আপনাদের খেদমতে আরজ করব। যদি একটু দিলটা দিয়ে আমরা খেয়াল করি, তাহলে ইনশাআল্লাহ কিছু উপকার হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, কিছু লোকের যে কি হয়ে গেল, এরা যখন আমার কালাম শুনতে বসে, তো এরা অন্তরের মধ্যে তালা মাইরা বসে, অন্তরের মধ্যে তালা দিয়ে বসে, এতে কোনো কথা তার অন্তরে ঢুকে না। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার কল্যাণ চান, হেদায়েত চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার পছন্দ করেন, তার অন্তরের তালাটা খুলে দেন। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন, দোয়া করার জন্য। রব্বিশরাহলি সাদরি। আল্লাহ আমার অন্তরের তালাটা তুমি খুলে দাও। আল্লাহ, আল্লাহ আমার কলমের তালা তুমি খুলে দাও, যাতে তোমার কালামের কথা বলা হয়। কলসিকে যেমন টিউবওয়েলের সামনে রেখে পানি ছেড়ে দিলে, ট্যাপের নিচে ছেড়ে দিলে, ট্যাপ ছেড়ে দিলে ট্যাপের নিচের পাত্র, কলসি যেমন ভরে যায়, আল্লাহ আমার কলমটা এমন খুলে দাও যাতে তোমার কালাম আমার সামনে বলা হয় আর সরাসরি আমার কলমে ঢুকে যায়। আল্লাহ আমাদেরকে এমনটা করে দেন, বলি আমি। ভাইরা আমার, আমাদের দুইটা নাম আছে। আয়াতটা বোঝার জন্য আপনারা আমার সাথে একটু মেহেরবানি করে জবাব দিয়ে, আমাদের কয়টা নাম আছে? একটা নাম, আমার নাম আমজাদ। হুজুরের নাম কি? ওয়ালিউল্লাহ শাহ হুজুর, ভালো বক্তা, দেশের বড় আলেম। হযরতের নাম কি? সভাপতি সাহেব মোহাম্মদ গোলাম কবির সাহেব, আমাদের সভাপতি সাহেবের নাম। আর আমার নাম আমজাদ, আর আমার এই ভাইয়ের নাম ওয়ালিউল্লাহ। এগুলো হলো আমাদের আব্বা আম্মার রাখা নাম। কিন্তু এই নামের আগে আমাদের একটা অরিজিনাল নাম আছে। আমাদের ওই নামটা হলো মুসলিম। বলেন, আমাদের ওই নামটা কি? সবাই বলেন, আমাদের ওই নামটা কি? তাহলে আমার সমাজের পরিচয়ের নাম হলো আমজাদ, কিন্তু আমার জাতিগত নাম মুসলিম। আমার মৌলিক নাম মুসলিম, আমার অরিজিনাল নাম মুসলিম, আমার রোটেড নাম মুসলিম, আমার হাকিকি নাম মুসলিম, আমার জাতীয় পরিচয় আমি মুসলিম। বলেন, আমার জাতীয় পরিচয় আমি। আপনার সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম এগুলো পরে, কিন্তু সবার আগে আমাদের একটা নাম আছে। এই নামটা এই জমিনে আমাদের রাখা হয়েছে প্রায় 5000 বছর আগে। আমাদের এই নামটা রেখেছেন আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর খলিল ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলিম। বলেন, আমাদের মুসলিম নাম কে রেখেছেন? আল্লাহর খলিল ইব্রাহিম। দিলটা খুলে একটু বলেন না, আমাদের মুসলিম নামটা কে দিয়েছেন? আমাদের আব্বা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, তিনি আমাদের নামটা দিয়েছেন মুসলিম। আবার আমাদের আব্বা ইব্রাহিমের আসল নাম মুসলিম, ওনাকে এই নামটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিমের নাম মুসলিম দিয়েছেন আল্লাহ, আর আমাদের নাম মুসলিম দিয়েছেন ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম ইহুদি ছিলেন না, আমার ইব্রাহিম খ্রিস্টান ছিলেন না, আমার ইব্রাহিম মুশরিক ছিলেন না, আমার ইব্রাহিম ছিলেন খাঁটি মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিমের নাম মুসলিম। আমি বলছি, আমি আল্লাহ রাখলাম নাম, আমার ইব্রাহিমের নাম মুসলিম। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম মুসলমান হও, ইসলাম গ্রহণ করো, মুসলিম হও। তুমি ইসলামের পরিচয় তোমার মাঝে বহন করো, মুসলিম নামটা তুমি ধারণ করো। ইব্রাহিম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমি মুসলমান নাম ধারণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এই মুসলিম নামটা আল্লাহর কাছে এত দামি, এই মুসলিম পরিচয় ঠিক না কইরা যদি কেউ কবরে যায়, আর উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা, আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো, আর খবরদার খবরদার মুসলিম পরিচয়টা ঠিক করার আগে কবরে আইসো না। পাক্কা মুসলিম হওয়ার আগে কবরে আইসো না। তোমার আসল নাম মতো তোমার জিন্দেগি না গড়া কবরে আইসো না। তোমার আসল নাম মুসলিম, তুমি এই মুসলিম পরিচয় হিসাবে সচ্চা মুসলিম না হইয়া খবরদার কবরে আইসো না, তাহলে বিরাট মুসিবতে পড়ে যাইবা, বিরাট অসুবিধায় পড়ে যাইবা। আল্লাহ তাআলা বলেন, খবরদার মুসলিম না হইয়া মরো না। ইব্রাহিম বলেন, মুসলিম হইয়া যাও। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম সন্তানদেরকে বলে, ও ইসমাইল, মুসলিম না হইয়া মরো না। ও ইসহাক, মুসলিম না হইয়া মরো না। ইয়াকুব বলে, ও ইউসুফ, মুসলিম না হইয়া মরো না। প্রত্যেক নবী সন্তানকে বলে, মুসলিম না হইয়া মরো না। আল্লাহ বলেন, মুসলিম না হইয়া মরো না। আমি ইসলাম নামটা এত পছন্দ করি, আমি আমার খলিলের নাম মুসলিম রেখেছি, আর আমার খলিল দিয়া তোমাদের সবার নাম মুসলিম রাখাই। তাহলে মূলত আমাদের নাম যে মুসলিম, এই নামটা দিয়েছেন মূলত কে? একটু জোরে কর না, মূলত কে? তাহলে এই যে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম, এই কয়েকটি আয়াত দ্বারা আমাদের সামনে স্পষ্ট হলো যে আমাদের বাঁচতে হলে মুসলিম হতে হবে। একটু কথা বলেন না। আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে মুসলিম হতে হবে, দুশমনের উপর বিজয়ী হতে হলে মুসলিম হতে হবে, দুনিয়াতে কর্তৃত্ব করতে হলে মুসলিম হতে হবে, দুনিয়াতে সম্মানের সাথে জিন্দেগি যাপন করতে হলে মুসলিম হতে হবে। যদি মুসলিম না হই, যদি মুসলিম পরিচয়ে কোনো গন্ডগোল গড়বড় হয়ে যায়, তাহলে কিল কোনি একটাও কিন্তু মারিত পড়তে
সব পিঠের মধ্যে। এখন পড়তেছিনি কেউ ভাই একটু কথা কর না ভাই। মানুষের স্বভাব হইলো যারা চিনে না তার সাথে কথা বলতে চায় কম। আমার আপনাদের এদিকে আসা যাওয়া কমের জন্য আপনারা চিন্তা করছেন হুজুরের লগে আগে পরিচয় হইলেও দিছেন মাহফিলে বড় কথা কইলে কম হইল। বলেন ভাই, আজকে ফিলিস্তিনে মার খাইনি আমরা না, কাশ্মীরে, সিরিয়ায়, ইয়ামানে, মিয়ানমারে, ইন্ডিয়ায় মার খাইনি। কথা কয় না গো, খাই খাই কেমনে করবেন? আপনার ভিডিও তো এখনো পড়েন, পড়ছে তো আমি ইন্ডিয়া লাগো ভিডিও, আপনি তো এখনো পড়েন, এই জন্য আপনার কাছে লাগতেছে। ওই হিন্দুস্তানে আজ মুসলমান হাহাকার করতেছে, কাশ্মীরে হাহাকার করতেছে, ফিলিস্তিনে হাহাকার করতেছে, ইয়ামানে হাহাকার করতেছে, সিরিয়ায় হাহাকার করতেছে, মিয়ানমারে হাহাকার করতেছে। সারা দুনিয়ার আকাশে বাতাসে ইথারে শুধু মুসলমানদের আর্তনাদ ভেসে বেড়ায়। ঠিক না ভাই? ঠিক বলে তো আল্লাহ কি আমগরে এইভাবে কিল খাওয়ানোর লেগে দুনিয়ায় পাঠাইছে? তা আমরা কেন খাই? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, ইন্ডিয়া, আপনারা জানেন 1947 আগ পর্যন্ত প্রায় 250 বছর ধরে এই উপমহাদেশ শাসন করছে ব্রিটিশরা। জানেন তো ভাই? ওই লাল কুত্তারা, ওই খ্রিস্টান। ওই সময়ে মুসলমানদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই ব্রিটিশদের হাত থেকে উপমহাদেশ স্বাধীন হয়েছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, শাহ আব্দুল আজিজের ফতোয়া, শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদের ফতোয়া, এর আগে শাহ মোহাম্মদ ইসহাকের ফতোয়া, হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবির লড়াই, হযরত রশিদ আহমদ গঙ্গুহির লড়াই, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির লড়াই, মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহির লড়াই, শামিলির প্রান্তরে স্যার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির বুকের রক্ত, শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির বুকের রক্ত, লক্ষ লক্ষ আলেমের বুকের তাজা রক্তের বিনিময়ে এই উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। আর সেই হিন্দুস্তানের মুসলমানদেরকে এখন কুলাঙ্গার মোদীর সরকার বলে তোমরা এই দেশের নাগরিক না। বেঈমান জাতি, নিমক হারামের দল, যাদের পূর্বপুরুষরা বুকের রক্ত দিয়া উপমহাদেশ স্বাধীন করার কারণে তুমি চা দোকানদার থেকে এখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, আজ তারা এই দেশের নাগরিক না। তাদের এনআরসি কেড়ে নিতে চাইতেছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাচ্ছে। আজ ওই কুলাঙ্গার 500 বছরের ইতিহাসের পুরনো মসজিদ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইতেছে। কথা কন না ভাই? আমাদের লাঞ্ছনা, আমাদের বঞ্চনা, আমাদের দুর্গতির শেষ কোথায়? মার তো আমরা সারা দুনিয়াতে খাই, যেখানেই দেখবেন ধাম করে কোনো কিল পড়ছে আপনি খেয়াল করে তাকায় দেখেন নিচে কোনো মুসলমান আছে। যেখানে দেখবেন হাইড্রোজেন বোমা পড়ছে আপনি খবর নিয়ে দেখেন এই বোমার নিচে কোনো না কোনো নারী কাতরাচ্ছে, কোনো না কোনো শিশু কাতরাচ্ছে, সব মুসলমানদের নারী শিশু। ঠিক না ঠিক বলেন? অথচ এমনটা হওয়ার কথা ছিল না। রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করার ওয়াদা করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে জমিনের নেতৃত্ব দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, খাঁটি মুসলিম যারা, মুমিন যারা, রব্বুল আলামিন বলেন এদেরকে বিপদের সময় সাহায্য করা আমি আল্লাহ আমার উপর অবধারিত করে নিয়েছি। আমি অবশ্যই ওই মুমিন বিপদে পড়লে, ওই ছাত্রা মুসলিম বিপদে পড়লে, মাজলুম হলে আমি আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আমি আল্লাহর জন্য,
ইজ্জত আমার নবীর জন্য, আর ইজ্জত খাঁটি মুমিন খাঁটি মুসলিম যারা তাদের জন্য। আল্লাহ বলেন ও মুসলমান তোমরা ইজ্জতওয়ালা জাতি। আল্লাহ বলেন ও মুসলমান তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত জাতি। আল্লাহ তাআলা বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, তোমরা আমার ওই জাতি ওই বান্দা যারা এই জমিনের মালিক, যারা এই জমিনের কর্তৃত্ব করবা, যারা এই জমিনের মিরাস পাইবা, ওয়ারিস, যারা এই জমিনের ওয়ারিস হিসাবে এই জমিনের শাসন করবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা শাসক, আল্লাহ বলেন তোমরা বিজয়ী, আল্লাহ বলেন তোমরা সাহায্যপ্রাপ্ত, আল্লাহ বলেন এই জমিনের নীতি নির্ধারক তোমরা। কিন্তু আমরা জমিনে যেদিকেই তাকাই কোথাও আমরা শাসক না, সবখানে আমরা শোষিত। কথা বলেন না? কোথাও আমরা নেতৃত্বে নাই, সবখানে আমরা ওই জালিম নেতৃত্বের কবলে। কোথাও আমরা ইজ্জতে নাই, সব জায়গায় মুমিনের জন্য বেইজ্জতি। এর পিছনে কারণটা আজ অনুসন্ধান করি। ওই কারণটা হলো আল্লাহ যে আমাদের পরিচয় দিয়েছেন আমরা মুসলিম, আমাদের নাম দেখেছেন আমরা মুসলিম। আজ এই ক্ষুদ্র পরিসরে আমরা অল্প সময়ে পরীক্ষা করে দেখব আমাদের আসল পরিচয়ের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা। একটু কথা কন না গাও ভাই। যদি এই লাইটটা এখানে না জ্বলে, আমি যদি অপারেটর রাইকা বলি ভাই এখানে যারা ইন্তজামে আছে, এ ভাই একটু লাইটটা দেখেন, লাইটটা বন্ধ হয়ে গেল কেন? এই মিয়া যেখান থেকে লাইটটার সংযোগ আসছে এই গোড়া থেকে চেক করা শুরু করে, কোন জায়গা দিয়ে ফিউজ হইল। কথা বলেন না ভাই, এত সোজা উদাহরণ। কোনখান দিয়ে সমস্যা, কোন জায়গায় সমস্যা? বাস যদি মাঝখানে একখানে ফিউজ হয়ে যায় থাকে, ওই তারটা কেটে আবার একটা তার দিয়ে সংযোগ করে দিলে লাইট জ্বলা শুরু হয়। আচ্ছা সংযোগটা দিতে দেরি, লাইটটা জ্বলতে দেরি হইব না। কথা কোন হইব? তাহলে আমাদের মুসলিম পরিচয়টা আমরা আজ তারের মতো একবার চেক করে দেখুন, যদি কোথাও কোনো সমস্যা দেখি তাৎক্ষণিক সমাধান করে ফেলুন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসা শুরু হয়ে যাবে। সংযোগটা একটু ঠিক করে এলাম। কি বলেন আপনারা? কতক্ষণ বৈশা ঠিক করবেন নাকি ভাই চলে দেবেন? 3-4 জনে কইছে একটু কিছুক্ষণ বৈশা তারটা ঠিক করে এলাম ইনশাআল্লাহ। তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম। আবার বলেন আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন আমাদের পরিচয় কি? এবার মুসলিম কাকে বলে এটা বুঝলে না বুঝতাম আমার মুসলিম পরিচয় ঠিক আছে কিনা। মুসলিম শব্দটা আসছে ইসলাম শব্দ থেকে। কোন শব্দ থেকে? আর ইসলাম শব্দটা আসছে সিলমুন শব্দ থেকে। সিন লাম মিম সিলমুন, এই শব্দ থেকে আসছে ইসলামুন, আর এই শব্দ থেকে আসছে মুসলিমুন। এবার ইসলাম কাকে বলে? মূল ধাতু। মুসলিমের মূল ধাতু ইসলাম। এবার ইসলাম কাকে বলে? ইসলামকে আরবিতে বলা হয় আল ইনকিয়াদুজ যাহিরি, আল ইসতিসলাম, আত্মসমর্পণ করা। বলেন বলেন কি করা? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া। এটা উদাহরণ নেন তাহলে কথাটা পরিষ্কার বুঝবে। মনে করেন এক দল আরেক দলের সাথে লড়াই লাগছে, লড়াইয়ে এক দল পরাজিত, আরেক দল বিজয়ী হয়ে গেছে। এখন পরাজিত পক্ষ বিজয়ী পক্ষের কাছে সারেন্ডার করে। ভাই একটু কথা বলেন না, কি করে সারেন্ডার করে? কি অস্ত্র ফেলে হাত উঠে, অথবা সাদা পতাকা উড়ে দেয়, শান্তির প্রতীক, অথবা যে কোনো ভাবে বলে আমরা যুদ্ধ অস্ত্র ছেড়ে দিলাম, আমরা লড়াই করবো না, আমরা তোমাদের বিজয় মেনে নিলাম। তো যখন সারেন্ডার করে প্রতিপক্ষের কমান্ডার বলে হাত উঠাও, সঙ্গে সঙ্গে হাত উঠে, বলে বসে যাও, সঙ্গে সঙ্গে বসে গেছে, শুয়ে যাও, সঙ্গে সঙ্গে শুয়ে গেছে। এখন বলছে আমি সারেন্ডার করলাম, এবার ওইদিকের কমান্ডার বলতেছে হাত নামাও। আমি বললাম কেন নামাবো? লগে লগে গুলি করব। কথা কর না, সাথে সাথে গুলি করব? বলেন না ভাই, এই তুই কি সারেন্ডার করছিস? তুমি যদি সারেন্ডারই করবা তাহলে আমি হাত নামাতে বলছি, নামাইলা না কেন? আমি হাত উঠাতে বলছি, উঠাইলা না কেন? আমি হাত পিছনে দিতে বলছি, পিছনে দিলা কেন? দিলা না কেন?
আমি বসতে বলছি, বসলা না কেন? আমি দৌড় দিতে বলছি, দৌড় দিলে না কেন? তুমি আমার কমান্ড মতো কাজ করো নাই, এজন্য তোমার সারেন্ডার পুরো হয় নাই, তোমার জীবন ভিক্ষা দেওয়া যাবে না, বাস গুলি করে দিছি। এমনটা সিস্টেম আছে না নাই? একটু দিলটা খুইলা বলেন, আছে না নাই? তাইলে আমরা সারেন্ডার করছি বিদায় আমরা মুসলমান। তবে এই আত্মসমর্পণ করছি কার কাছে? বলেন কার কাছে? এবার আল্লাহ বলেন ইরকাউ, রুকু করো, আমি সোজা হয়ে রইলাম। আল্লাহ কয় উসজুদু, জমিনে সিজদা করো, আমি বাজারে ঘুরলাম। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আমি খেতে পড়ে রইলাম। আল্লাহ বলেন ওয়াতুজ যাকাত, যাকাত দাও, আমি মালের হিসাবে করলাম না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে আমার ঘরে এসে হজ করো। আমি চিন্তা করলাম ৩-৪ লাখ টাকা খরচ করতাম না, যাইতাম না। আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, আমি বেপরদায় বের হয়ে গেছি। আল্লাহ বলেছেন হালাল খাও, আমি হারাম খাচ্ছি। আমার কার্যক্রমের দ্বারা কি বুঝা গেছে আমি সারেন্ডার করছি? একটু দিলটা খুলে কর না, বুঝা গেছে? বিলকুল না। এখন যখন পরীক্ষা আসলো, আল্লাহ ফজরের নামাজের সময় আমার মার সামনে সোপর্দ করলাম। আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার কইরা ঘুমাইলাম। বলেন বলেন, আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার কইরা, আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করে ঘুমাইলাম। এবার আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ঘুমাইলাম। শেষ রাত্রে মুয়াজ্জিন দিয়ে আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ, বান্দা আমার ঘরে আয়, আমি শুয়ে রইলাম। এবার বলেন সন্ধ্যার সময় আমি যে বললাম আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করে ঘুমাইছি, হাসা কথা না আস্তা মিছা কথা? পুরা মিছা কথা, পুরা মিথ্যা। আমি বললাম আল্লাহ আমি সারেন্ডার করলাম, আর মুয়াজ্জিন বলে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করছস, আয় আল্লাহর ঘরে আয়। না, আমি শুয়ে রইলাম। আমার ইসলাম নামটা পুরা হইল না। কথা বলেন না ভাই? আমার মুসলিম নামটা পুরা। মুসলিম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার ৩ অর্থ। বলেন কয় অর্থ? কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি চাওয়া যাবে না, কোনো আপত্তি করা যাবে না। আপনারা কি আসলে আমার কথাগুলো বুঝতেছেন? আত্মসমর্পণ করার কয় অর্থ? কোনো প্রশ্ন নাই, নো কোশ্চেন। ২ নাম্বার, কোনো আপত্তি নেই। ৩ নাম্বার, কোনো যুক্তি চাই না। আপনি আমারে হাত উঠাইতে কইলেন কেন? কোন যুক্তিতে? মনে করেন আমি প্রতিপক্ষের কাছে সারেন্ডার করলাম, আমি আপনার কাছে সারেন্ডার করছি, মাফ করে দেন, মাফ করে দেন। এখন প্রতিপক্ষের কমান্ডার বলতেছে হাত উঠাও। এবার আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন যুক্তিতে আমারে হাত উঠাইতে কইছেন? যুক্তি পরে দিব, আগে গুলি খা। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে সারেন্ডার শব্দটার কয় অর্থ? আত্মসমর্পণের কয় অর্থ? বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে। বলেন বলেন, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে। আল্লাহর রাস্তে আমার সাথে কমপক্ষে এই কথাটা 3 বার বলবেন। বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে। বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে আমি আমার মালিকের সামনে আত্মসমর্পণ করার নাম মুসলিম। আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর আমি আত্মসমর্পণ করলে আমি মুসলিম। এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দেব। আমরা যে বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, কথাটা কেমন? এই কথাটা বোঝার জন্য যে মুসলিম না তারা দিয়ে উদাহরণ দিতে হবে। আর সর্বপ্রথম কাফেরের নাম হইল ইবলিস। বলেন সর্বপ্রথম কাফেরের নাম কি? আমাদের সর্বপ্রথম মুসলিম আল্লাহর সর্বপ্রথম গোলামের নাম আদম। যে বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা আপত্তিতে মানে তার গোড়ায় আদম। যে যুক্তি দেয় আল্লাহর হুকুমের সামনে, তর্ক করে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে আপত্তি করে, তার গোড়ায় ইবলিস। তাহলে আমাদের গোড়ায় আদম আর তাদের গোড়ায় ইবলিস। এই ইবলিসের 3টা কাম করছে, একটা করে সামাল দেওয়া যায় না। 3টা একলগে করছে। প্রশ্ন করছে, বলেন না ভাই? প্রশ্ন করছে, যুক্তিও দিছে, আপত্তিও করছে। একটু কথা কন না ভাই?
ইবলিস আল্লাহর সামনে প্রশ্নও করছে, যুক্তিও দিছে, আপত্তিও করছে। এবার কেমনে কেমনে কি করছে, তিনটা আয়াত শুনে। আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো, ইবলিসকে ক্বালা ইবলিসু আসজুদু লিমান খালাকতা তিনা, আয় আল্লাহ আপনি যারে মাটি দিয়ে বানাইছেন আমি তারে সিজদা করতাম নি। আমগো এই কুমিল্লা দক্ষিণ নোয়াখালী লক্ষ্মীপুরে কয় করতাম নি, কেউ কয় না ভাই। আল্লাহ আমি তারে সিজদা করতাম, কথা কর না, এটা প্রশ্ন নি, তুমি বলে না আমি সিজদা করতাম, যারে আপনি মাটি দিয়ে বানাইছেন আমি তারে সিজদা করতাম, প্রশ্ন হইল নি। এবার 2 নাম্বার আপত্তি, যুক্তি। 1 নাম্বার আল্লাহর সামনে প্রশ্ন করছে ইবলিস, আল্লাহকে প্রশ্ন করছে লা ইউসআলু আম্মা ইয়াফাল ওয়া হুম ইউসআলুন। রব্বুল আলামিন বলেন আমি কারো প্রশ্নের জবাব দেই না, আমাকে প্রশ্ন করার অধিকার কারো নাই, আমি শুধু প্রশ্ন করি, আমাকে প্রশ্ন করার অধিকার কেউ নাই, কারণ আমি মালিক আর সব গোলাম, আমি মালিক আর সব গোলাম, আমাকে প্রশ্ন করার অধিকার কারো নাই। প্রশ্ন করবা তো ইবলিসের পিছনে দাঁড়াইবা, কথা বলেন, বিনা প্রশ্নে মানবা তো আদমের পিছনে দাঁড়াইবা, ফেরেশতাদের পিছনে দাঁড়াইবা। বিনা প্রশ্নে মানবা সামনে আদম ফেরেশতা, সামনে ইব্রাহিম, সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রশ্ন করবা, যুক্তি দিবা, তর্ক করবা, তোমার সামনে ইবলিস, তোমার সামনে আবু জাহাল, তোমার সামনে আবু লাহাব, তোমার সামনে ফিরাউন, তোমার সামনে হামান, তোমার সামনে কারুন, ঠিক না ঠিক বলেন না, বলেন। তোমার আমার ইবলিসে 1 নাম্বার প্রশ্ন করছে, ওই প্রশ্নের আয়াতটা আপনারা পেয়েছেন, আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ যারে আপনি মাটি দিয়ে বানাইছেন তারে বুঝি আমি সিজদা করতাম, প্রশ্ন হইছে নি। 2 নাম্বার যুক্তি, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ কোন যুক্তিতে আপনি আমারে কইলেন আদমকে সিজদা করতে, কোন যুক্তিতে কইলেন? অথচ আদম থেকে আমি উত্তম, আদম মাটির আমি আগুনের, আদম হে দিন হইছি আর আমি হাজার হাজার বছর ধরে আছি। আদম দুর্বল আমি সবল, আদমের ইবাদত কম মাত্র হইছে, কইতে ইবাদত করব, আমার তো লক্ষ বছরের ইবাদত আছে। মা তারাকা মাউদিয়ান, মা তারাকা মাউদিয়ান আলা যাহরিল আরদি ইল্লা সাজাদা আলাইহি, জমিনের মধ্যে কোনো জায়গা বাদ রাখে নাই, সবখানে ইবলিস আল্লাহর সিজদা করছে। আমার ইবাদত আছে, আদমের ইবাদত নাই। আমার হায়াত বয়স বেশি, আমি সিনিয়র, আদম জুনিয়র, কথা কর না। আমার সৃষ্টির উপাদান হলো আগুন, আগুনের গতি ঊর্ধ্বমুখী, আর তার সৃষ্টির উপাদান হলো মাটি, এটা নিম্নমুখী, পচা গাদা মাটি। আল্লাহ বানানোর দৃষ্টিকোণ থেকে আমি আদম থেকে উত্তম, বয়সের দৃষ্টিকোণ থেকে আমি আদম থেকে উত্তম, ইবাদতের দৃষ্টিকোণ থেকে আমি আদম থেকে উত্তম, সৃষ্টি শৈলীর দৃষ্টিকোণ থেকে আদম থেকে উত্তম। তাহলে আমি উত্তম হইয়া তারে সিজদা করতাম কি লেগা? সিজদা করলে তো তে আমারে করব। যুক্তি দিছেনি? একটু জোরে কোনসা যুক্তি দিছেনি? এবং তিনটা কথায় যুক্তিসঙ্গত, কারণ আল্লাহ তাআলার নিজাম হলো অনুত্তম উত্তমকে সম্মান করবে। তো ইবলিস তো উত্তম, আদম তো ইবলিসের দৃষ্টিতে অনুত্তম, এজন্য যুক্তিতেও কথাটা খাড়ে। আল্লাহ বলেন তুই তো, তোর তো কর্তব্য ছিল তুই আমার সামনে সারেন্ডার করছস, তুই তো পরিচয় দিছস তুই মুসলিম, তুই তো পরিচয় দিছস তুই আমি আল্লাহর গোলাম, তাহলে তুই আমার সামনে যুক্তি দিলি কেন? বিনা যুক্তিতে আগে সেজদা না করবি, পরে না চিন্তা করবি কি লেগে আল্লাহ কথাটা কইলো। একটু কথা কর না ভাই। তাহলে যুক্তির আয়াত পাইছেন নি? এবার আপত্তি। ইবলিস কয় ক্বালা ফাবিমা আগাওয়াইতানি
লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আরজুলিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ এবার আমি তোমারে চ্যালেঞ্জ করলাম যে আদমের উসিলায় তুমি আমার জান্নাত থেকে বাইর করলা, যে আদমের উসিলায় তুমি আমারে কাফের বানাইলা, যে আদমের উসিলায় তুমি আমারে তোমার সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করলা। আমিও তোমার সামনে আপত্তি জানায় গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, আমি আদম সন্তান একটারেও জান্নাতে আসতে দিব না। আমি ডান দিক দিয়া যাব, আমি বাম দিক দিয়া যাব, আমি সামনে দিয়ে যাব, আমি পিছন দিক থেকে যাব। আমার ষড়যন্ত্রের বেড়া আমি চারদিকে এমন ভাবে দিব যাতে আদমের একজন সন্তানও তোমার জান্নাতে আসতে না পারে। আমি যেখানে থাকতে পারি নাই ওখানে তারা কেমনে আসে আমি চাই আলম। কেউ কি ছোটখাটো বেদবনি কোন কার সাথে কয়? আল্লাহর সাথে, রব্বুল আলামিনের সাথে, চ্যাম্পিয়ন বেদব আল্লাহর সামনে কয়। আল্লাহ তাআলা বলে, ও তুই আমারে চ্যালেঞ্জ করতেছস, আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমার কিছু পেয়ারা বান্দা হবে, এদের পশমের কাছেও যাইতে পারবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই ডান দিক দিয়া ধরবি, তুই বাম দিক দিয়া ধরবি, তুই সামনে দিয়া ধরবি, তুই পিছন দিক দিয়া ধরবি, আর আমি আল্লাহ উপর থেকে খালি রহমত দিতে থাকবো। কিচ্ছু করতে পারবি না আমার বান্দা, কোনো ক্ষতি করতে পারবি না। আরে আমার বান্দা এমনও বান্দা হবে এদের কিছু করা তো দূরের কথা, এরা যে রাস্তা দিয়া যাইবো এই রাস্তা দিয়াও যাচ্ছে। কি ওমরের কথা শুনছেন না আপনারা? কথা কর না জোরে। হুজুর বলেন, ওমর, আল্লাহ তাআলা তো সত্য মিথ্যার পার্থক্য করার এমন যোগ্যতা তোমাকে দিয়েছে, ঈমানের এমন স্পিড অফ দৌলত আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি যে রাস্তায় যাও শয়তান ডরে এই রাস্তা দিয়ে যান, আরেক রাস্তা দিয়ে যান। এটার নাম ওমর। তাই আল্লাহর কিছু বান্দা আছে এদেরকে ধোঁকা দেওয়া তো দূরের কথা, এদের কাছে গেসার ক্ষমতাও ইবলিসের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ইবলিসে আল্লাহর সামনে কয়টা কাম করছে বলেন না? দিল খুলা কয়টা? আল্লাহর হুকুমের সামনে প্রশ্নও করছে, আল্লাহর সামনে যুক্তিও দিছে, আল্লাহর হুকুমের সামনে আপত্তিও জানাইছি। আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। বাইর হ, বাইর হ। আমার হুকুমের সামনে প্রশ্ন করেন না জায়গা জান্নাতে নাই। আমার হুকুমের সামনে আপত্তি করনেওয়ালার জায়গা জান্নাতে নাই। আমি আল্লাহর হুকুমের সামনে নিজের যুক্তি দিয়া আমি আল্লাহর হুকুম ফিরাইয়া দেওয়া, আমি আল্লাহর হুকুম অমান্য করার করনেওয়ালার জায়গা এই জান্নাতে নাই। তার জন্য জান্নাত না, তার জন্য আরেকটা পুরস্কার, সেটা হলো আমি আল্লাহর লানত। একটু আল্লাহর রাস্তায় কোন যে আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করে তার উপরে আল্লাহর রহমত না লানত? যে আল্লাহর হুকুমের সামনে যুক্তি দেয় রহমত না লানত? যে আল্লাহর হুকুমের সামনে আপত্তি জানায় রহমত না লানত? এবার আপনারা ফয়সালা করেন, বর্তমান পৃথিবীর 150 বা 200 কোটি মুসলমান, এদের মধ্যে যুক্তি দিয়া আল্লাহর হুকুম অস্বীকার করে মানে না এমন কোটি কোটি মুসলমান আছে না নাই? আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করে এমন মুসলমান আছে না নাই? আল্লাহর হুকুমের সামনে আপত্তি জানায় এমন মুসলমান আছে না নাই? চলে বলে কৌশলে বহু রকমে করে। ফজরের নামাজের আযান দিছে, প্রচন্ড শীত, কম্বলের নিচে শুয়ে শুয়ে কয়, আল্লাহ কিল্লে যে শীতকালে এই ফজরের নামাজটা দিল, আল্লাহ কিল্লে গে হুজুর কথাটা যে কইল, এরকম কথা কই না আসেনি? আমরা কি শরম পাইতেছেন নি কোনো? না, অনেক সময় নিজের মধ্যে এটা থাকলে সামনাসামনি কইলে একটু শরম লাগে উঠবে। কিও এই কিল্লে গে আল্লাহ এটা করলো, কেন আল্লাহ এটা করলো, কেন আল্লাহ এটা দিল, কেন আল্লাহ হুকুম করলো, এই কেন কেন আল্লাহ হুকুমের সামনে বলনেওয়ালা মুসলমান আছে না নাই? কম না বেশি? এবার এদের উপর আল্লাহর রহমত না লানত? এবার কেমনে বিজয়ী হইবেন? বিজয়ী তো হবেন আল্লাহর রহমতের দ্বারা।
আপনি দুনিয়াতে শাসন তো করবেন আল্লাহর রহমতের দ্বারা, আপনি দুনিয়াতে সম্মান তো পাবেন আল্লাহর রহমতের দ্বারা, কিন্তু আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করে, আল্লাহর হুকুমের সামনে আপত্তি করে, আল্লাহর হুকুমের সামনে যুক্তি দিয়ে আপনি তো আপনার উপর লানত নিয়ে আসছেন, আল্লাহর রহমত কিভাবে পাবেন? কথা কোন ঠিক না ভাই? এই কথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ না। এক শ্রেণীর মুসলমান আছে, ওই দিন এক বয়াতি কইতেছিল, অনলাইনে দেখছি, দাঁড়ি দাঁড়ি সুন্নত না। আচ্ছা বাড়ির যে হইল নাউজুবিল্লাহটা কইয়া লইন, কম দরকার। দাঁড়ি সুন্নত না, কম জোরে কম। দাঁড়ি সুন্নত হইলে আবু জাহেল তো দাঁড়িয়ে আসে, যুক্তি হয়েছে নি, যুক্তি দিছে তো, কথা কন না। দাঁড়ি সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরুম মিন খিসালিল আমবিয়া ওয়া ফি riwayatin আশরুম মিন সুনানিল আমবিয়া। সমস্ত নবীদের সুন্নাত হলো 10টা, এর মধ্যে একটা হলো আল-লিহিয়া, দাড়ি। তাহলে দাড়ি আল্লাহর নবীর সুন্নাত, রাসূল নিজেই বলেন, কথা কন না। কসিরু শাওয়ারিবা ওয়াফুল্লুহা, মুছ খাটো করো, দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। বলেন কার নির্দেশ? হুজুর বলেন দাড়ি রাখো, মুছ খাটো করো। আল্লাহর নবী বলেন দাড়ি রাখা সমস্ত নবীদের সুন্নাত। এবার মুসলমানদের মধ্যে একদল যুক্তি দিতেছে দাড়ি জরুরি না, দাড়ি হলো আরবদের একটা বৈশিষ্ট্য, স্বভাব। এই জন্য আবু জাহাল, আবু লাহাব, সাহেবা, উতবা, রবিয়া, উমাইয়া ইবনে খালফ এদেরও দাড়ি ছিল, মুহাম্মদেরও দাড়ি ছিল, সুতরাং দাড়ি আমি রাখবো না। একটু জোরে কন্যা করুন না, নাউজুবিল্লাহ। জামা সুন্নত না, পাঞ্জাবি সুন্নত, এটা আরবের পোশাক। মেসওয়াক এই জমানায় এটাও সুন্নত, কারণ ওই জমানায় পেপসুডেন্ট আসিল না, ওই জমানায় কোলগেট আসিল না, আরো আছে না কত কিছু নাম, মাথার না গার কিতা আছে। ওই জমানায় টুথপেস্ট ছিল না, উন্নত মানের ব্রাশ ছিল না, বিদায় গাছের ডাল দিয়ে মুখ ডলছে। এই জমানায় উন্নত ব্যবস্থাপনা আছে, এজন্য আর মেসওয়াক লাগবে না, এখন ব্রাশে মেসওয়াক। কথা কন না ভাই, এরকম যুক্তি দেওয়ালা আসে না নাই? কয়েকদিন আগের এক যুক্তির কথা শুনেন, চাঁদপুর জেলার নাম শুনছেন? ওখানে মুমিন বাড়ি আছে, অনেকে চিনেন, ওখানে আমার মাহফিল ছিল। তো আমার টোকেন দিয়া প্রশ্ন করছে, হুজুর এখানে একজন ফতোয়া দিচ্ছে কিছুদিন আগে যে নারী, মহিলা নারী, এদের চেহারাটা হইল এদের আইডেন্টিটি, পরিচয় বহন করার মাধ্যম। চেহারা খোলা থাকলে এটা কি চৌধুরী বাড়ির মাইয়া, না পাটোয়ারি বাড়ির মাইয়া, না ভুইয়া বাড়ির মাইয়া, এটা বুঝা দিল। চেহারা খোলা থাকলে এটা কি ছোট বোর, ছোট ভাইয়ের বউ, না বড় ভাইয়ের বউ, না মেজো ভাইয়ের বউ, এটা বোঝা যাবে। চেহারা যদি খোলা থাকে তাহলে আইডেন্টিফিকেশন করা যায়, কনফার্ম করা যায় কে। সুতরাং এই চেহারা ঢেকে রাখা অযৌক্তিক, চেহারা খোলা রাখায় যৌক্তিক। তো আমার টোকেন দিছি, হুজুর এই কথাটা সঠিক কিনা? ভাই আপনারা আমার কথা বুঝতেছেন নি? ভাই বিরক্তি বোধ করতেছেন নি কোনো ভাই? এই চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা ডাকতে হবে কিনা? ডাকতে হবে না। দলিল হইলো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, চেহারার যে অংশটা বের হয়ে থাকে প্রকাশ পাওয়ার মতো ওই জিনিস প্রকাশ করা যায়। যুক্তি হইলো চেহারা না ডাকলে, মেয়েরা চেহারা ডাকলে তার আইডেন্টিফিকেশন হয় না, তার পরিচয় হয় না, তারা চেনা যায় না, জানা যায় না। এবার আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ কি বলে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন
রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং তাম দুনিয়ার সমস্ত মুসলিম নারীদেরকে বলে দেন তারা যাতে তাদের মাথার উপরে লম্বা একটা কাপড় দিয়া পুরাটা দেহ ঢেকে নেয়। এখন প্রশ্ন হলো, কাপড় দিয়া যদি পুরা দেহ ঢেকে ফেলে রাস্তা দেখবে কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীরে তাবারিতে বিশুদ্ধ সনদে রওয়ায়াত আসছে, ইবনে আব্বাস বলেন, একটা চোখের উপর দিয়া ছোট্ট ছিদ্র রাখবে যাতে করে রাস্তা দেখা যায়। কয় চোখের উপর দিয়া? একটু বলেন না, কয় চোখের উপর দিয়া? আমগো দেশে তো আসল বোরকা নাই। বোরকা শরীয়ত দিছে সতর ঢাকার জন্য, আমাদের দেশের বোরকাগুলো হইলো সতর খোলার জন্য। আর একটু কথা বল না ভাই, এক চোখ খোলা রাখবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন আল্লাহর হাবিবের সাথে সফরে বের হতাম, যদি কোনো বেগানা পুরুষ আমাদের সামনে এসে যেত আমরা আমাদের চেহারা তাড়াতাড়ি ঢেকে ফেলতাম, আর যখন ওই বেগানা পুরুষ চলে যেত শুধু আল্লাহর নবী থাকতো আমরা আমাদের চেহারা খুলে রাখতাম। ও আমার ভাই, কোরআন শরীফের পর্দার আয়াতের ব্যাখ্যা আম্মা জান আয়েশা থেকে এই উম্মতের মধ্যে বেশি বুঝার মতো কেউ আসেনি। আম্মা জান আয়েশা বলেন চেহারা রাখতে হবে, আমরা ঢেকে নিতাম। নবীর স্ত্রীরা আমাদের মা, বলেন না নবীর স্ত্রীরা আমাদের কি? আরো জোরে বলেন, নবীর স্ত্রীরা আমাদের কি? এই নবীর স্ত্রীদের যদি এই সন্তানদের সামনে চেহারা ঢাকা লাগে, তাহলে ভাইরা আমার আপনারাই বুঝান যে মহিলাটারে বিয়া করা যায়, যে মহিলাটার সাথে বিসংসার করা বৈধ, এই মহিলাটার চেহারা এমন পরপুরুষের সামনে খোলাটা আসলে কি যুক্তিসঙ্গত হয়নি? নবীর স্ত্রীগণ আমাদের মা। আল্লাহ বলেন, ও নবীর স্ত্রীগণ মুখ ঢাইকা বের হও। ইবনে আব্বাস বলেন এই আয়াতে আল্লাহ বলতেছেন চেহারা ঢেকে রাখার জন্য। আম্মা জান আয়েশা বলতেছেন এই আয়াতে চেহারা ঢেকে রাখার জন্য। উম্মে সালামা বলেন চেহারা ঢেকে রাখার জন্য। হযরত ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল চারো ইমাম বলেন চেহারা ঢেকে রাখা জরুরি। কিন্তু আমি যুক্তি দিলাম আইডেন্টিফিকেশন হয় না। মহিলার চেহারা রাখলে তাহলে তাদের জন্য পরিচয় পাওয়া কঠিন হয়, এদেরকে চেনা কঠিন হয়, এদেরকে বোঝা কঠিন হয়। এজন্য চেহারা খোলা রাখতে হবে। ভাইরা আপনার একটা যুক্তিও আমার থেকে নেন, তারপর মূল কথা বলতেছি ইনশাআল্লাহ, লম্বা সময় নিব না, দিল দিয়ে একটু খেয়াল করে। আপনাদের এদিকে যারা বিয়ে শাদী করছেন নি না, দেখছেন নি? বিয়ে শাদী যারা করছেন তারা করেন না, বিয়ে করছেন তো আল্লাহ মাশাআল্লাহ। তো বিয়ে শাদীর আগে মেয়ে দেখার একটা সিস্টেম আসেনি। ছেলের পক্ষ আসে মেয়েকে দেখে, তো মেয়ে দেখতে আসলে একটা আনুষ্ঠানিকতা হয়, হইয়া ওই মেয়েটাকে দেখে আর 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা একটা ফিস দেয়। এটা সিস্টেম লক্ষ্মীপুরে আছে না নাই? এখন বর্তমান রেট কত? কি ভাই, একটা ন্যূনতম তো 1000 টাকা দেয়, বেশি 5000 দেয়, আংটিও দেয়, অনেকে আছে স্বর্ণের আংটি দেয়, আর এখন ভিআইপিরা তো একদম হীরার আংটি দেয়, চেনও দেয়। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা জানি কি নিয়ত আছে আল্লাহ জানে। এই চেনও দেয়, কেউ ভাই দেয়নি? আচ্ছা, এখন এই চেন দিয়া, স্বর্ণের আংটি দিয়া, রূপার আংটি দিয়া, পয়সা দিয়া এই মেয়েটারা যে দেখলো, কি দেখলো? চেহারা। কথা কয় না, কি দেখলো? সবাই কোন কি দেখলো? তো যে ছেলেটা মেয়েটারে বিয়ে করার নিয়তে আসছে তারও দেখাইছে চেহারা। যে রিকশাওয়ালাটা এই মেয়েটারে বিয়ে করার নিয়ত নাই তারেও যদি এই চেহারা দেখায়, ইনসাফ হইল নি? আমার কথা কয় না। যার কাছে বিয়ে বসবে তাকেও দেখায় চেহারা। যে রিকশাওয়ালার কাছে বিয়ে বসতো না তারেও দেখায় চেহারা, যে কুলির কাছে বিয়ে বসতো না তারেও দেখায় চেহারা, যে মেথরের কাছে বিয়ে বসতো না তারেও দেখায় চেহারা, এলাকার যে সন্ত্রাসের কাছে বিয়ে বসতো না তারেও দেখায় চেহারা। তাহলে যেই ছেলেটা বিয়ে করবে তারে যেটা দেখাইলো, যে বিয়ে করবে না তারও হেরে দেখাইলো, এটা কোন ইনসাফ? কথা কন না ভাই? আরো ইনসাফ না তো ইনসাফ না, আরো কত বড় জুলুম চিন্তা করেন একটু। যেই ছেলেটা বেচারা এই মেয়েটারে সারা জীবনের জন্য বউ বানায়া ঘরে তোলার নিয়তে আসছে, তারে চেহারাটা দেখাইছে পয়সা লইয়া, তারে চেহারাটা দেখাইছে কি লইয়া?
কথা কন, তার চেহারাটা দেখাইছে কি লইয়া? যার কাছে যে বিয়ে করতে চায়ও না, এই মেয়েটার সেবা করতে চায়ও না, তার জিন্দগির শরীক হইতে চায়ও না, তার চেহারাটা দেখাইছে ফ্রি। কথা কন না, রিক্সাওয়ালা দেখাইছে ফ্রি, কুলি মেথর সামারে দেখাইছে ফ্রি। আর যেই বাচ্চারা বিয়ে করতে আসছে সে এমন অন্যায় করছে, তারে চেহারাটা দেখায়া 2000 টাকা লইছে। কথা কন না। এবার যেই মহিলারা আপনাদের এদিকে মুখ খুলে রাস্তায় বের হয়, এমন মা বোন আছে না নাই? ওই মা বোনদের দুইটা পায়ে হাত দিয়ে আমি বলবো, মা ও আমার বোন, আপনি যে সারা বছর ফ্রি 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 মুফত 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 আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে আপনার চেহারাটা পুরা জাতিরে দেখাইলেন, এখন যে একটা ছেলে বিয়ের জন্য আসছে তার এই চেহারাটা দেখায়া 2000 টাকা লইলেন, আপনি যাইয়া ওই ছেলেটার কাছে মাপ চাইয়া তার 2000 টাকা তারে দিয়া কোন বলে, ভাই আমার ভুল হয়ে গেছে গা, আসলে আমার এটা আল্লাহর রাস্তে চেহারা, আমি আপনার তো পয়সা লন ঠিক হয় না। কথা কন না সবাই, কারণ এই চেহারা কি আসলে পয়সার চেহারা না আল্লাহর রাস্তে চেহারা? এখন আল্লাহর রাস্তে হইতে হইতে এত হইছে, এত আল্লাহর রাস্তে হইছে, এখন ফোলারা ওনা জমাই আছে তো বাড়ির যায় না, খামাখা 3000 5000 টাকা খরচ করে ফল ফলাদি নিয়া আপনার আংটি নিয়া আরো 2-3000 টাকা জরিমানা দিয়া, তাহলে সাউনের কি দরকার? কতক্ষণ পরে কলেজে যাওয়ানোর সময় রাস্তার দাঁড়ায় এক নজর সেলে তো। কথা কন না। তাহলে এই চেহারাটা খুইলা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই চেহারাটা খুইলা আমাদের মা বোনদের ইজ্জত বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? সুতরাং কেউ যদি আমার মা বোনকে চেহারা খোলার পরামর্শ দেয়, বুঝতে হবে এই জালিম এই আমার মা বোন পায়ের মধ্যে, মা বোনের পায়ের মধ্যে কুড়াল মারতেছে, তারে সস্তা মার্কেটের পণ্য বানাইতেছে। ওই আমি ছোট্ট থাকতে তালা গণনের কিচ্ছা শুনছিলাম, তালা গণনের কিচ্ছা। গ্রাম থেকে বেলে একটা ঢাকা গেছে, সহজ সরল মানুষ, বিরাট বিল্ডিং জীবনে দেখে নাই, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা গনে। আরেকবার পরে দেখছি, দেখে আরে মুখ খোলে না পাওয়া গেছে, তারা তো দৈরা কিছু কামান দেবো। গ্রাম থেকে সহজ সরল মানুষ গেলে রিক্সাওয়ালারা 1 কিলোমিটারের জায়গায় 5 কিলোমিটার ঘুরে যায় না, 100 টাকা নেয়। কথা কর না কেন? এরম এক দান্দাবাজ এক, কিরে তুই যে তালা গণস তোর লাইসেন্স আছে? তালা গণলে কি লাইসেন্স লাগে? 1 তলা বিল্ডিং কোনবি লাইসেন্স ছাড়া নেই, লাইসেন্স আসেনি? কয় ভাই আমার কাছে তো কোনো লাইসেন্স টাইসেন্স নেই, আমি গ্রামতে আইছি। তোর তো থানাত নেওয়ার দরকার। আচ্ছা থাক, তুই যেহেতু সহজ সরল মানুষ, এখন তালা গণার পয়সাটা দিলে ছেড়ে দিব, লাইসেন্স লাগতো না। তেও মনে মনে চিন্তা করছে, যদি কিছু পয়সা দিয়া জানতা বাসে লাইসেন্স ছাড়া, তাহলে তো হইলো। তো ভাই তালা গণার পয়সা কত? প্রতি তলা 5 টাকা। প্রতি তলা কয় টাকা? তার কাছে আছে 20 টাকা। দে দে 20 টাকা দিকে ভাই আমার কাছে আর হারামো সাইরানো নাই, এই নেন। তো তার তো 20 টাকা ভাই হলো, খুশি চলে গেছে। যে দিছে থেকে কেমন বোকার বোকা, ঢাকা শহরের মানুষ এত বোধাই, এত বোকা। বললাম 20 টাকা, পয়সা দিলাম 60 টাকা। আবার পয়সা লইয়া খুশি খুশি চলেও গেছে। আচ্ছা কনসাই ভাই, আসলে তালা গনার পয়সা আসেনি? কথা কন, কথা কন। তালা গনাটা কি পয়সার কাম না ফ্রি? সবাই কন, পয়সার কাম না ফ্রি? এই ফ্রি কামের জায়গায় ধোকা দিয়া পয়সা লইলে এটার কয় দান্দাবাজি। তাহলে যে মেয়েটা ব্যাপার যায় রাস্তায় চলে, তার চেহারা দেখা ফ্রি, সেই জায়গায় কোনো ফোলাতে পয়সা লইয়া তার চেহারা দেখাব, ওই তালা গণনার মতো বাট পারে। কথা কন না ভাই? তাহলে চেহারা পর্দা দেখে রাখতে হবে। আইডেন্টিফিকেশনের যুক্তিতে চেহারা খোলার হুকুম দিলে আল্লাহর হুকুমের সামনে যুক্তি দেওয়া হয়। একটু কথা কন না ভাই? ফজরের নামাজ ঠান্ডা দিয়ে কিল্লে গে আল্লাহ ফরজ করলো, যুক্তি দেওয়া হয়। কথা বলেন না? কিল্লে গে আল্লাহ ফরজ করলো, যুক্তি দেওয়া হয়। আল্লাহর হুকুমের সামনে যুক্তি প্রদর্শন করা ইবলিসি কাম। আল্লাহর হুকুমের সামনে আপত্তি দেওয়া ইবলিসি কাম। আল্লাহর হুকুমের সামনে চ্যালেঞ্জ করা, নিজের পক্ষ থেকে নিজের দাবি দাবা পেশ করে আল্লাহর সামনে খোঁড়া প্রশ্ন দাঁড় করানো, এটা ইবলিসি কাম। আর বিনা
প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে আল্লাহর হুকুম মাথায় টেনে নেওয়া, এটা ইব্রাহিমী মুসলমানের আলামত। যে ইব্রাহিমী মুসলমানের সাচ্চা অনুসারী, আল্লাহ বলেন আমার আসমান তোর জন্য খোলা, আমার জমিন তোর জন্য খোলা, যেখানেই তুই বিপদে পড়বি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সাহায্য পাবো। এক মজার কথা শুনে, খুবই অল্প সময় হাতে আছে, দিলটা লাগাইয়া। এই কোন মুমিনের গায়ে যদি কেউ হাত তোলে, সঙ্গে সঙ্গে ওই মুমিনের জন্য আল্লাহর কাছে 3টা জিনিস কেঁদে কেঁদে দোয়া করে। কোন কয়টা জিনিস? এক, জমিনের যেখানে সে দাঁড়ায় আছে ওই জমিন চিৎকার দিয়া কাঁদতে থাকে, রব্বি করিম, রব্বি ফাররিজ হাম্মাহু ওয়াকশিফ গাম্মাহু, রব্বি ফাররিজ হাম্মাহু ওয়াকশিফ গাম্মাহু। আয় রব্বুল আলামিন, তোমারে বান্দা পেরেশানিতে পড়ছে, তার পেরেশানি দূর করো। তোমারে বান্দা জালিমের হাতে পড়ছে, আয় আল্লাহ তুমি জালিমের হাত থেকে তোমারে বান্দাকে উদ্ধার করো। জমিন আল্লাহর কাছে দোয়া করে। একটু আওয়াজ দিয়া কোন কে দোয়া করে? দুই নাম্বার, তোমারে বান্দার চোখে দিয়ে পানি ঝরতেছে, তোমারে বান্দার দিলের মধ্যে দরদ আর ব্যথা শুরু হয়েছে। রব্বুল আলামিন তার পেরেশানি দূর করো, তার মুসিবত দূর করো, তারে সাহায্য করো। এই 2 নাম্বার দোয়া করলো ফেরেশতা। কথা কন না, 2 নাম্বার দোয়া করলো কি? এবার 3 নাম্বার দোয়া করে আল্লাহর আরশ স্বয়ং। কন্যা সুবহানাল্লাহ। আরশ কাঁপা শুরু করে, ইয়াহতাজু, কম্পন শুরু করে। রব্বুল আলামিন বলেন লিমা তাহতাজু ইয়া আরশি, ও আমার আরশ তুমি কাঁপো কেন, কাঁপো কেন? উসকুন, থেমে যাও, থেমে যাও। আরশ বলেন রব্বে কারীম, কেমনে থামবো? তোমারে বান্দা তো থামতেছে না, কেমনে থামবো? তোমারে বান্দা তো স্থির হইতেছে না, আমি কেমনে ঠান্ডা হব? তোমারে মুসলমান বান্দাটা ঠান্ডা হইতেছে না। আল্লাহ তোমারে বান্দাটাকে মেরে চোখের পানি বের করতেছে, তোমারে বান্দার উপর জুলুম করে তাকে নির্যাতন করে কষ্ট দিতেছে, তারে তুমি যতক্ষণ না থামাইবা, ওই জালিমের ফয়সালা যতক্ষণ না করবা, আমি আরশ ততক্ষণ থামবো না। ফেরেশতারা বলে আমরা ততক্ষণ থামবো না। জমিন বলে মালিক আমি ততক্ষণ থামবো না। আল্লাহ তাআলা বলেন অবি ইজ্জতি, ও আমার আরশ তুমি থেমে যাও, ও ফেরেশতা তোমরা থেমে যাও, ও জমিন তুমি থেমে যাও। আমার ইজ্জতের কসম করে বললাম, রাফসাউফা উফররিজু হাম্মাহু ওয়া আকশিফু গাম্মাহু। আমারে বান্দা যে মুসিবতে পড়ছে, এই মুহূর্তে আমি তার মুসিবত থেকে উদ্ধার করতেছি। এই মুহূর্তে আমার আসমান থেকে সাহায্যের ফেরেশতা পাঠাইতেছি। এই মুহূর্তে আমি তার বিজয়ের ফয়সালা করতেছি। এই মুহূর্তে জালিমের হাত থেকে তার আমি উদ্ধার করতেছি। ও জমিন থেমে যাও, ও ফেরেশতা থেমে যাও, ও আরশ থেমে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের জন্য জমিনের দোয়া লাগবে। কথা কন্না, ফেরেশতার দোয়া লাগবে, আল্লাহর আরশের দোয়া লাগবে। কিন্তু ফেরেশতা আরেক জায়গায়, জমিনে তো গায়েব জানে না। কথা কন না, জমিনে তো কি জানে না। অনেকে আছে মনে করেন ক্লিন শেপ করে, আর দাঁড়ি শেপ করে। কিরে ভাই কয়ে মারতেন না মিয়া, মনের দাঁড়ি হলো আসল দাঁড়ি। এখন এই উপরে দাঁড়ি আছে কিনা নাই এটা জমিনে দেখে, ভিতরে দাঁড়ি আছে কিনা নাই এটা কিন্তু জমিনে দেখে না। কথা কন না ভাই, ভিতরে ঈমান আছে না নাই এটা কিন্তু জমিন দেখে না। জমিন দেখে তার উপরে ঈমানের আলামত আছে কিনা। একটু জোরে কোন, জোরে কোন। জমিন দেখে এই লোকটার মধ্যে ঈমানের আলামত আছে কিনা, এই লোকটার মধ্যে মুসলিমের আলামত আছে কিনা। ফেরেশতারাও গায়েব জানে না। কোন না, কোন না, ফেরেশতারাও কি জানে না? গায়েব জানে একমাত্র কে? আরো জোরে বলেন কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের গায়েব আমি ছাড়া আর কেউ জানে না। কন্না সুবহানাল্লাহ। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين قل لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। কত আয়াত আছে কোরআন শরীফে। আল্লাহ বলেন গায়েব জানি একমাত্র আমি, গায়েব জানি একমাত্র কে?
আরো জোরে কোন একমাত্র কে? ফেরেশতা গায়েব জানে না, ফেরেশতা আপনার ভিতরে ঈমানটা লুকায়িত আছে কিনা এটা জানে না। ফেরেশতা চাইবো আপনার মধ্যে ঈমানের আলামত আছে কিনা। আরশও গায়েব জানে না, কথা কন না, কথা কন না। আরশও কি জানে না? গায়েব জানে না। আরশ দেখবে আপনার মধ্যে ঈমানের আলামত আছে কিনা। এখন ভাইরা আমার, মুসলমানের বাহিরে ঈমানের আলামত কি? চুলগুলা নবীর তরিকায় হওয়া। একটু কথা কন না। বাইরে বাইরে শরীরের বাইরে মুসলমানের আলামত কি? চুলগুলা নবীর তরিকায় হওয়া। কথা কন না। টুপি নবীর তরিকায় হওয়া, পাগড়ি নবীর তরিকায় হওয়া, দাড়ি নবীর তরিকায় হওয়া, পোশাক নবীর তরিকায় হওয়া, পোশাকের নিচের অংশ নবীর তরিকায় হওয়া, হাঁটা নবীর তরিকায় হওয়া, কথা বলার ধরন নবীর তরিকায় হওয়া, চলার স্টাইল নবীর তরিকায় হওয়া, বলার স্টাইল নবীর তরিকায় হওয়া, খাওয়ার তরিকা, খাওয়ার সিস্টেম নবীর তরিকা হওয়া, শোয়ার সিস্টেম নবীর তরিকা হওয়া। এগুলো হলো বাইরের থেকে দেখা যাওয়া আলামত। কথা বল না। কিন্তু ভিতরে ঈমান আছে কি নাই এটা একমাত্র কে জানে? জোরে কোন, জোরে কোন, কে জানে? আল্লাহর নবী বলেন, মা উমিরতু আন উশাক্কিকা কুলুবান নাস। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমারও এই দায়িত্ব দেয় নাই যে আমি মানুষের অন্তর ফাটায়া ফাটায়া দেখতাম ভিতরে ঈমান আছে কিনা। এটা দেখার দায়িত্ব একমাত্র কার? তাহলে ঈমানের আলামত দেখলে জমিন বুঝে লোকটা মুসলমান। ঈমানের আলামত দেখলে, ইসলামের আলামত দেখলে আরশ বুঝে লোকটা মুসলমান। ও আমার ভাইরা, ইসলামের আলামত দেখলে ফেরেশতা বুঝে এই লোকটা মুসলমান। আজ শতকরা 90% মুসলমানের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, শোয়া থেকে খানা পর্যন্ত, ঘর থেকে বাজার পর্যন্ত কোন একটা কাজ, কোন একটা কদম নবীর আদর্শ আর ইসলামের তরিকা মতো হয় না। এজন্য আরশ চিনে না আমরা যে মুসলমান, ফেরেশতা চিনে না আমরা যে মুসলমান, জমিন চিনে না আমরা যে মুসলমান। একটু আমার সাথে বলেন না, ঠিক না বেঠিক? এই জন্য আরশ আমগো লাগা কাঁদে না, ফেরেশতা আমগো লাগা কাঁদে না, জমিন আমাদের জন্য কাঁদে না। যেদিন আমার ঘর নবীর আদর্শের ঘর হবে, যেদিন আমার জিন্দেগি নবীর আদর্শের জিন্দেগি হবে, যেদিন আমার চুলগুলো মুসলমানি তরিকার হবে, আমার টুপিদারি মুসলমানের তরিকায় হবে, আমার পোশাক আশাক মুসলমানি তরিকায় হবে, ওই দিন আরশ বুঝবে লোকটা মুসলমান, ওই দিন ফেরেশতা বুঝবে লোকটা মুসলমান, ওই দিন জমিন বুঝবে লোকটা মুসলমান, ওই দিন ইহুদিরাও বুঝবে এই লোকটা মুসলমান, খ্রিস্টানরাও বুঝবে এই লোকটা মুসলমান, হিন্দুরাও বুঝবে এই লোকটা মুসলমান। তখন তাদের অতীত বীর মুজাহিদ মুসলমানদের কথা স্মরণ হবে, ওই খাঁটি মুসলমানদের দিকে চোখ তুলা তাকানোর সাহস হইত না। কিন্তু ইহুদি দেয় জামা, আমরা যেমন তারাও তো এমন। কথা কন না ভাই? খ্রিস্টানরা কামা, আমরাও 31 নাইট করি, হেরাও দেয় 31 নাইট করে। খ্রিস্টানরা কয় আমরা বড়দিন করি, হেরাও দেয় বড়দিন উদযাপন করে। খ্রিস্টানরা কয় আমরা এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস উদযাপন করি, তারাও ভালোবাসা দিবস উদযাপন করে। আমগো চুলগুলো 14, 15, 20, 25 আইটেমে কারা, তাগো এত আইটেমে কারা। আমগো প্যান্টটাও টাকনুর নিচে, তাগো টাকনুর নিচে। আমরা হিসাবে ধরলে রাস্তার কিনার দিক কুত্তার মতো দাঁড়ায়া চেইনটা ফেলে ডাইরেক্ট ছেড়ে দিই, এরপরে চেইনটা লাগায় সোজা চলে যায়, না পানি না টিস্যু। আর মুসলমানরাও এটা করে। এখন আর তাগো মধ্যে আগো মধ্যে কোনো ব্যবধান নাই। এখন মুসলমানদের মধ্যে আর সালাউদ্দিন আইয়ুবী নাই, এখন মুসলমানদের মধ্যে আর নুরউদ্দিন জঙ্গি নাই, সুলতান মাহমুদ গজনবী নাই। এখন তাদেরকে ভয় পাইয়াও লাভ নাই, ইচ্ছা মতো কন্যা। কথা কন না? কিন্তু যতদিন মুসলমানের মুসলমানি পরিচয় ছিল আমার ভাইরা, দুশ্মন শুধু মুসলমানের পোশাক দেখে, মুসলমানের সিরত দেখে, মুসলমানের চরিত্র দেখে, মুসলমানদের আখলাক দেখে, মুসলমানদের তরিকা দেখে দুশ্মন এত ভীত সন্ত্রস্ত হইতো, কোনদিন মুসলমানের সামনে বুক টান করে দাঁড়ানোর হিম্মত করত। কিন্তু আজ আমরা আমাদের সব হারিয়ে ফেলেছি। এখন পেশটা লাগছে কি শুনেন? ফিলিস্তিনে এক মুসলমান রে ইসরায়েলের এক ইহুদি গুঁসায়। কি করে? মনে করেন গুসা। এখন যে গুসা দিতেছে তে ইহুদি, আর যারে গুসা দিতেছে সে মুসলমান। বলেন না, যারে ঘুষি দিতেছে হে কি, আর যে ঘুষিটা দিতেছে তার তে কি ইহুদি। এখন ইহুদিটার এই দিক দিয়া আর এই দিক দিয়া ছোট ছোট চুল, কথা বুঝছেন? উপর দিয়া বড় বড়। মুসলমান যেটাকে ঘুষাইতেছে তারও এখান দিয়ে ছোট ছোট, এখান দিয়ে ছোট ছোট, উপরে বড় বড়। যে ইহুদিটা ঘুষা দিতেছে
তার মাথা তো টুপি নেই। যে মুসলমানটারে ঘুষা দিতেছে তার মাথায়ও নাই। যে ইহুদিটা ঘুষা দিতেছে তারও টাকনুর নিচে প্যান্ট। যে মুসলমানটারে দিতেছে তারও টাকনুর নিচে প্যান্ট। যে ইহুদিটা ঘুষা দিতেছে তার আপাদ মস্তকে কোনো মুসলমানের আলামত নাই। যে মুসলমানটারে ঘুষা দিতেছে তারও আপাদ মস্তকে কোনো মুসলমানের আলামত নাই। এখন আল্লাহর ফেরেশতা একটাই আরেকটারে কয়, কিরে খামাখা আমরা দোয়া করে লাভ কি? সম্ভবত ইহুদি ইহুদি মারামারি লেগে। কথা কন না। কারণ ওই ফেরেশতারা চিনতে পারে না কোনটা মুসলমান কোনটা ইহুদি। কারণ ওই যে মুসলমানটা মার খাইতেছে তার মধ্যে তো মুসলমানের কোনো আলামত নেই। কথা কন না ভাই। এই জন্য আজ আমাদের এই করুণ পরিণতি। আর 3-4 মিনিট সময় আমার হাতে আছে। আল্লাহর ওয়াস্তে দিলটা লাগাইয়া 3টা উপমা শুনেন আমাদেরকে কেমন মুসলমান হওয়া লাগবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। কথা মনে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কন্যা মনে আসেনি? আমাদের নাম মুসলিম রেখেছেন আমাদের আব্বা ইব্রাহিম। আমরা ইসলাম ধর্মের গোড়াপত্তন করেছেন ইব্রাহিম। ইসলাম ধর্মের সূচনা করেছেন ইব্রাহিম। ইসলাম ধর্মের হাকিকত ইব্রাহিমের মধ্যে ছিল। মুসলিম কাকে বলে এই পরিচয়টা ইব্রাহিমের মধ্যে পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজেই সনদ দিয়েছেন, আমার ইব্রাহিম হলো খাঁটি মুসলিম। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে ইব্রাহিমী মুসলমান হওয়া লাগবে। কথা কোন কি মুসলমান? এই ইব্রাহিমী মুসলমান হওয়ার জন্য 3 মিনিটে 3টা উদাহরণ দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়স। 90 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে একটা ছেলে চাইছে। কি চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ নেক সন্তান। तमाम पैगम्बर अल्लाह के नेक सन्तानेर जन्य दुआ करছেন ও আইয়ুব ইজনাদা রব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরত জাকারিয়া কয় রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। আল্লাহ এমন ছেলে দাও যে ছেলের উপর তুমি রাজি হয়ে যাও। আইয়ুব বলে আল্লাহ এমন ছেলে দাও যে ছেলে আমার নবুয়তির আমার ইলমের ওয়ারিস হতে পারে। হযরত ইব্রাহিম বলে আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ তাআলা বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ও মুমিন বান্দা আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার এমন সন্তান দাও যার চেহারার দিকে তাকাইলে দুনিয়া এবং আখিরাতে আমার কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। নেক সন্তানের জন্য দোয়া করা নবীদের অভ্যাস। কথা বল না ভাই। এখন হযরত ইব্রাহিম 90 বছর পর্যন্ত দোয়া করছে। কত বছর? এক লোকে জিগায় আল্লাহর খলিল আপনার লগে আমার কত কথা, আপনার সাথে আমার একটু কথা। কি কথা? আপনি আল্লাহর কি ধরনের বন্ধু এটাই বুঝলাম না। কেন? আপনার বয়স হচ্ছে 90 বছর। এমন কোন নামাজ আপনি পড়েন নাই যে নামাজের পর আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একটা নেক সন্তান দাও এই দোয়া করেন নাই। 90টা বছর পর্যন্ত আপনি যে আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন, আল্লাহ তো একবারও আপনার এই পর্যন্ত কইল না যে ইব্রাহিম তোরে দিমু অথবা দিতাম না। তো আল্লাহ কি ধরনের বন্ধু আপনার বুঝলাম না। আপনি এক কাজ করেন, আল্লাহর জিজ্ঞান আল্লাহ দিলেও কোন না দিলেও কোন। কথা বলেন না। দিলেও আল্লাহ বলেন যে দিমু, আর না হইলে মানা করে তুই আর দোয়া করিস না, আর পারতাম আমি দিতাম না। একটা বলেন এই কথাটা আপনি আল্লাহর জিজ্ঞান। হযরত ইব্রাহিম বলেন ভাই তুমি যে কথাটা বলছো পরামর্শ সুন্দর, কিন্তু আমি মুসলিম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুসলিম, আমি আমার মালিকের কাছে আত্মসমর্পণকারী। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুসলিম, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করেছি। আমাকে আমার রব হুকুম দিয়েছেন ইব্রাহিম দোয়া কর। আমার কাম হইল যতদিন নিঃশ্বাস চালু থাকে ততদিন দোয়া করা। দিব কি দিব না এই প্রশ্ন আল্লাহকে করার অধিকার আমার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই কথাটা কইয়া শেষ করছে ইব্রাহিম, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে ইব্রাহিম পরীক্ষা খতম হয়ে গেছে, ইসলামের পরীক্ষা পাক্কা পাস করে আলাইছো। সুবহানাল্লাহ কর না। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। হক না 90 বছর, 90 বছরের বাচ্চা হইতে মানুষের না সমস্যা, 90 বছর বয়স হলে বাচ্চা দিতে আমি আল্লাহর তো কোনো সমস্যা নাই। কথা কর না। 90, 100 বছর, 200 বছরের বাচ্চা জন্ম দেওয়া মানুষের প্রবলেম, কিন্তু 100 বছর বয়সে কারো বাচ্চা আল্লাহ ফয়সালা করা আল্লাহর লেগে তো কোনো প্রবলেমে না। কথা কন না। এবার আল্লাহ ইব্রাহিমকে কয় আমি তোর সন্তানের সুসংবাদ দিলাম, পরীক্ষায় পাস হইছিনি। এবার বাচ্চাটা বড় হইয়া 40 দিন গেছে, 40 দিন। কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিছে যেখানে আসো এখান থেকে তোমার স্ত্রী নিয়ে রওনা হও। 1500 কিলোমিটার সফর করলে হিজাজের ভূমি আসবে, ওখানে চারদিকে পাহাড় বেষ্টিত একটা খোলা জায়গা আছে। সাফা, মারওয়া, জাবালু আবি কুবাইস, জাবালুল কাবা, জিবালু কুদা, এই চারদিকের পাহাড়গুলোর মাঝখানে একটা খোলা জায়গা আছে। ওই জায়গাটার মধ্যে এই তোমার এই ছোট্ট বাচ্চাটা আর তোমার স্ত্রীর বনবাস রেখা চলে আয়ো। মানে আমি শেষ করতেছি ইনশাআল্লাহ, 2-3 মিনিট রেখা চলে আসো। এই ছোট্ট বাচ্চাটা মাত্র 40 দিন বয়স। কারণ কতদিন সফর করার উপযুক্ত হয়েছিনি। মা বাচ্চা জন্ম দিছে মাত্র 40 দিন, এখনো শরীরটা শক্ত হয়েছিনি। গাদার পিঠে সওয়ার হইয়া 1500 কিলোমিটার সফর কইরা মক্কার জমিনে যাওয়া চট্টিখানি কথা না, এর থেকে অসম্ভব কথা দুনিয়াতে আর নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাজেরা রে, ওগো আমার স্ত্রী, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি তোমাকে আর আমার সন্তানকে নিয়ে বের হইয়া যাইতাম। হাজেরা একবারও জিগায় নাই স্বামী কোথায় বের হইতাম, কোন দিকে যাইতাম, কত দূরে যাইতাম, কেমনে যাবো, বাচ্চা ছোট, শরীর দুর্বল, কিচ্ছু না। ইব্রাহিম বলেন আল্লাহ বলছেন, হাজেরা বলে লাব্বাইক সুবহানাল্লাহ। আল্লাহর খলিল নিজেও মুসলমান হইছেন, বউটারেও মুসলমান বানাইছে। কথা কন না ভাই। আল্লাহ কইছে বের হ, বের হইয়া গেছে, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কোনো প্রশ্ন নাই। স্বামীর সাথে সফরে রওনা, দীর্ঘ 1.5 মাস সফর কইরা হেজাজের ভূমিতে যায় পৌঁছে। ওই যে মরুভূমির খালি জায়গা, চারদিকে গাছগাছালি, পাকপাখালি, তরুলতা, বৃক্ষরাজি, ঝর্ণা নহর কিচ্ছু নাই, প্রাণের কোনো অস্তিত্ব নাই। স্ত্রীরে বসাইছে, কোলের মধ্যে সন্তানটারে দিছে, 1-2 দিনের কয়েকটা খেজুর আছে, 1-2 ডোক পানি আছে, হাতের মধ্যে দিয়া আল্লাহর খলিল পশ্চিম উত্তর কোণার দিকে দৌড় মারছে, জোরে দৌড় দিছে। আস্তে আস্তে যায় না, সন্তানের আওয়াজ শুনে যদি মায়া আইসা যায়, স্ত্রীর কথা মনে হয়ে যদি মায়া আইসা যায়, এটা দৌড় মারছে পশ্চিম দিকে। হাজারা পিছন দিক থেকে লক্ষণ দেখা খাইছে, আমাদেরকে তো রেখে চলে যাইতেছে। পিছন দিক থেকে ডাক দিয়া জিগা, ইয়া ও আমার স্বামী, ও আমার স্বামী, মিন ইনদিকা আম মিন ইনদিল্লাহ, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন শুধু একটা কথার জবাব দিয়া যান, আপনার সাথে কোনো বেয়াদবির কারণে রেখে যাইতেছেন নাকি, আপনার কোনো কষ্ট দেওয়ার কারণে আপনি আমারে বনবাস দিয়া যাইতেছেন নাকি, কোনো বেয়াদবি হইলে মাফ করে দেন আমার স্বামী, কোনো কষ্ট দিয়া থাকলে আমার মাফ করে দেন। আর যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, বালমিন আমরিল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, এত পাষাণ তো আমি না, আমি তোমারে বনবাস রেখে যাইতে পারি, এত পাষাণ তো আমি না। আমার 40 দিনের বাচ্চাটারে, এই যে 3-4 মাস 3 মাস বয়সের বাচ্চাটারে মরুভূমিতে রেখে যাইতে পারি। ও আমার স্ত্রী, নিশ্চয় আমার মালিক কোন বড় হিকমতের কারণে আমাকে নির্দেশ দিয়েছেন, নির্দেশ আমার আল্লাহর, আমি আমার থেকে কিছুই করি নাই। হাজার বলেন ইযান ফাযহাব, ও আমার স্বামী তাহলে টেনশন নাই, আপনি চলে যান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে, জান জান ফি আমানিল্লাহ, আমাদেরকে রেখে যান, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাজেরা মুসলমান হইছেনি, কথা হইছেনি, কোনো প্রশ্ন আসেনি, কোনো অভিযোগ আসেনি, কোনো আপত্তি আসেনি। 7 বছর হয়েছে বয়স, অথবা 8-9 বছর হয়েছে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, বাপের আঙ্গুল ধরে ধরে চলতে পারে, কোন রকম এদ্দুর হয়েছে। এবার আল্লাহ কয়, ইব্রাহিম তোমার এই বাচ্চাটারে জবাই করে দাও। একটু কল্পনা করে দাও, কল্পনা করে। হযরত ইব্রাহিম বলেন, বাবা আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমারে কইতেছে তোরে জবাই করতাম। ইসমাইল কয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা রব্বুল আলামিন আপনাকে যেভাবে হুকুম দিবেন এই মুহূর্তে আপনি কাম শুরু করে দেন।
আব্বা আমি আপনার সাথে ওয়াদা করতেছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমার জবাই করতে গেলে আমি কষ্ট পাইলে কিন্তু লাভ দিতাম না, আমি হাত পা গুলো লড়াইতাম না, আমি দৌড় দিতাম না, আমি চোখের পানি ফেলতাম না, আমি কাঁদতাম না, আমি সবর করে থাকুম, কথা কন কি করে থাকুম, সবর করে থাকুম, আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আমি জীবন দিয়ে দিব, আমি সবর করে থাকুম। আব্বা আপনি তো আমারে শিখাইছেন মুসলিম সে যে আল্লাহর হুকুম বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা আপত্তিতে মানে। ও আমার পিতা, আমার প্রশ্নও নাই, যুক্তিও নাই, আপত্তিও নাই, আল্লাহ বলছেন আপনি এখন আমারে জবাই করেন, আমি সবর করব। জোরে কন কি করুন? আয়াতটা আমি যে তেলাওয়াত করছি এবার মিলান কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানদাররা ইসমাঈলের মতো তোমরাও সবর করো। যত কঠিন পরীক্ষায় ঈমানের পথে আসুক না কেন সবর করো। ও সাবিরু, পরস্পরকে সবরের কথা বলো, নিজে সবর করো, পরস্পরকে সবরের কথা বলো। ওয়ারাবিতু, একাত্তা হইয়া থাকো, জোড় মিল মহব্বতের সাথে থাকো, দলাদলি করো না, ফেরকাবাজি করো না। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, সব সময় মনের মধ্যে আল্লাহর ভয় রাখবা। লাআল্লাকুম তুফলিহুন, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করতেছি আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে বিজয়ী করুম, উভয় জাহানে কামিয়াব করুম, উভয় জাহানে সফল করুম। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলের প্রশ্ন আসেনি, যুক্তি আসেনি, আপত্তি আসেনি। ये फैजान नजर था या मकतब की करामत था, किसने सिखाया है इस्माइल को आदाब फरजंदी। আল্লামা ইকবাল বলেন বড় আজীব কথা, এই 7 বছরের বাচ্চাটারে কে বাপের সাথে আদব শিক্ষা দিল? 7 বছরের বাচ্চাটারে কে আল্লাহর সাথে আদব শিক্ষা দিল? কারণ এই বাচ্চার শরীরের ভিতরে আল্লাহর খলিলের রক্ত দৌড়ায়। ইসলাম বাস, কথা এখানেই শেষ। আজ আমরা এখান থেকে সবক নিয়ে যাব। আমার মালিকের হুকুম যখন আসবে, আমার সামনে আমার নবীর আদর্শ আর তরিকা যখন আসবে, এটা কি ছোট না বড়, এটা কি করলে ভালো হইব না না করলে ভালো হইব, এটা করা কি উচিত হবে না না করলে উচিত হবে, কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কোনো আপত্তি নাই। আমার আল্লাহর হুকুম যেখানে আমি সেখানে, আমার নবীর তরিকা যেখানে আমি সেখানে। ইনশাআল্লাহ এই শপথ নিয়ে যদি আজ আমরা এখান থেকে উঠতে পারি তো মনে রাখবেন আল্লাহর জাতের কসম, আসমান আর জমিন সব জায়গা থেকে আগামী কাল থেকে আপনার উপর আল্লাহর সাহায্য আসা শুরু হবে, ইজ্জতের রাস্তা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তোমার জন্য খাঁটি মুসলিম হওয়ার তৌফিক আমাদেরকে দান করো, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।